এই বিক্রিয়াটা একটু খেয়াল করো। এখানে এই সালফেটের সাথে এই বেকার সেলে কপারের একটা সম্পর্ক স্থাপন হয়েছিল। তারা মিলেমিশে ভালোই ছিল। এরপর কি হলো দেখো, এই যে বিসিএস ক্যাডার জিং সাহেব এই কপারকে এক লাথি মেরে উড়িয়ে দিল। উড়িয়ে দিয়ে ও এই সালফেটের সাথে আবার একটা সম্পর্ক স্থাপন করলো। তখন হয়ে গেল জিঙ্ক সালফেট। আর এই বেচারা কপারটা আবার এখানে সিঙ্গেল হয়ে গেল। এই যে নতুন করে যে একটা সম্পর্ক স্থাপন করলো কপারকে হটিয়ে, এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো এটা কেন হয়, যে আমরা ধাতু সক্রিয়তা সিরিজের ক্ষেত্রে দেখব যে জিঙ্কটা রয়েছে কপারের অনেক উপরে, তার মানে কপারের সক্রিয়তা অনেক বেশি। এজন্য এই জিঙ্ক এই কপারকে প্রতিস্থাপন করে কপারের জায়গা দখল করে নিজেই সালফেটের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে নেয়। এই বিক্রিয়াটিকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া।